হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ইংরেজির যে গল্প তিনটি আছে লাল বিহারীদের লেখা তার তৃতীয় নম্বর গল্পটি। এর আগে প্রথম এবং দ্বিতীয় গল্পটি নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা একাদশ শ্রেণীর বাংলা এবং ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের সমস্ত গল্প, কবিতা এবং নাটক নিয়ে এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো শুরু করি। লালবিহারীদের লেখা তৃতীয় নম্বর গল্পটি এ গোস্টলি ওয়াইফ। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ। অর্থাৎ কোনো এক সময় একজন ব্রাহ্মণ ছিলেন যিনি একজন স্ত্রীকে বা একজন মেয়েকে বিয়ে করেছিলেন। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং যিনি তার মায়ের সাথে একই বাড়িতে বাস করতেন। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, এবং তার বাড়ির কাছেই একটি জলাশয় বা পুকুর ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি, যেটির বাঁধের উপরে ছিল একটি গাছ। অন দ্য বাউজ অফ হুইচ লিভড এ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড সাংচিন্নি, অর্থাৎ যেটির বড় ডালগুলির মানে ওই গাছের বড় ডালগুলির উপর শাকচিন্নি, যেটাকে আমরা শাকচুন্নি বলে চিনি, এক ধরনের শাকচুন্নি নামে এক ধরনের ভূত বাস করত। অন নাইট, একদিন রাত্রিবেলায়, দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন মানে প্রয়োজন এখানে, টু গো টু দ্য ট্যাঙ্ক, অর্থাৎ একদিন রাত্রে ব্রাহ্মণের স্ত্রীর জলাশয়ে যাওয়ার প্রয়োজন পড়ল। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট সি ব্রাস্ট বাই এ সাংচিন্নি হু স্টুড নিয়ার, অর্থাৎ যখন সেই ব্রাহ্মণের বউ যাচ্ছিলেন তিনি কাছে দাঁড়িয়ে থাকা একটি শাকচিন্নিকে স্পর্শ করলেন। অন হুইচ দ্য সি ঘোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান, অর্থাৎ যে কারণে সেই মহিলা ভূতটি মহিলাটির উপরে প্রচণ্ড রেগে গেল, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রীর উপর প্রচণ্ড রেগে গেল। সিজড হার বাই দ্য থ্রোট, এবং শাকচুন্নিকে স্পর্শ করায় সে ব্রাহ্মণের স্ত্রীর গলা চেপে ধরল। ক্লাইম্বড ইনটু হার ট্রি, এবং নিজে গাছের মধ্যে উঠে গেল। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং তাকে গাছের কাণ্ডের মধ্যেকার একটি গর্তের মধ্যে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। দেয়ার দ্য ওমেন লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, অর্থাৎ সেখানে সে ব্রাহ্মণের স্ত্রী বা মহিলাটি ভয়ে প্রায় মৃতের মতো পড়ে রইলেন। দ্য গোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য ওমেন, ভূতটি সেই মহিলাটির পোশাক পরে নিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের বাড়িতে চলে গেল। তারপরে দেখো, নাইদার দি ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ। ইনক্লিং কথার অর্থ হচ্ছে সংকেত। তাহলে ব্রাহ্মণ এবং তার মা এই পরিবর্তনের কোনো ইঙ্গিত বা সংকেতই পেলেন না, অর্থাৎ তারা ধরেই নিল এটা তাদের বাড়ির বৌমা। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, অর্থাৎ ব্রাহ্মণ ভাবলো তার স্ত্রী জলাশয় থেকে ফিরে এসেছিল। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং তার মা ভেবেছিলেন এটা ছিল তার গৃহবধূ। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন আর ডটার ইন ল, পরের দিন সকালবেলায় শাশুড়ি তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন। হার ডটার ইন ল সি নিউ ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, এই ল্যাঙ্গুইড কথার অর্থ হচ্ছে অবসন্ন। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, শাশুড়ি জানতেন যে তার পুত্রবধূ ছিল শারীরিকভাবে দুর্বল এবং অবসন্ন মনের, এবং বাড়ির কাজ করতে অনেকটা সময় নিত। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি কথার অর্থ হচ্ছে স্পষ্টভাবে, বিকাম কোয়াইট, এখানে কোয়াইট হবে, স্পেলিংটা ভুল আছে, কোয়াইট এ ডিফারেন্ট পারসন, কিন্তু স্পষ্টই তিনি একজন সম্পূর্ণ আলাদা মানুষে পরিণত হয়েছিলেন, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী স্পষ্টভাবেই একটি আলাদা মহিলায় পরিণত হয়েছিলেন। অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎই তিনি খুব অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে গেলেন।
She now did the work of the house in an incredibly short time. Incredibly কথার অর্থ হচ্ছে অবিশ্বাস্যভাবে, অর্থাৎ এখন তিনি বাড়ির কাজ করে ফেলেছিলেন অবিশ্বাস্যভাবে কম সময়ের মধ্যে। তিনি কম সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কাজ করে ফেলছিলেন। সাসপেক্টিং নাথিং, কিছু সন্দেহ না করায়, দ্য ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল। অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা তার পুত্র বা পুত্রবধূ কাউকেই কিন্তু এই ব্যাপারে কিছু বললেন না। অন দ্য কন্ট্রারি, সি ইনলি রিজয়েস দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ। অর্থাৎ পক্ষান্তরেই তিনি মনে মনে আনন্দিত হলেন এই ভেবে যে তার পুত্রবধূ নতুনভাবে তার জীবনযাপন আরম্ভ করেছিলেন। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু তার বিস্ময়ের দিনের পর দিন বাড়তেই থাকলো, অর্থাৎ তিনি দিনের পর দিন অবাক হতেই লাগলেন তার কাজগুলো দেখে। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। অর্থাৎ পরিবারের রান্নাবান্নার কাজ আগের থেকে অনেক কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছিল। এতেই কিন্তু বৃদ্ধা মহিলাটি অবাক হয়ে যাচ্ছিল। ওয়েন দ্য মাদার ইন ল ওয়ান্টেড দ্য ডটার ইন ল টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট রুম, যখন শাশুড়ি তার পুত্রবধূকে পাশের ঘর থেকে কোনো কিছু আনতে বলতেন, ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম দ্যান ওয়াজ রিকোয়ার্ড। অর্থাৎ এটা আগের চেয়ে অনেক কম সময়ে নিয়ে আসতো। দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম উড স্ট্রেচ এ লং আর্ম, ফর গোস্ট ক্যান লেন্দেন অর শর্টেন এনি লাইন অফ দেয়ার বডিজ ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং। অর্থাৎ এক ঘর থেকে আর এক ঘরে হেঁটে যেতে যেটুকু সময় দরকার হতো, ভূতটি পাশের ঘরের ভিতরে যাওয়ার পরিবর্তে একটি লম্বা হাত বাড়িয়ে দিত, কারণ ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গকে লম্বা কখনো ছোটও করতে পারত। দরজা থেকে সেই জিনিসটা সে নিয়ে নিত। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস। অর্থাৎ একদিন বৃদ্ধা মহিলা ভূতটিকে এইরকম করতে দেখে নিলেন। She ordered her to bring a vessel, vessel মানে পাত্র, from some distance, and the ghost unconsciously মানে অসচেতনভাবে বা বেখেয়ালি stretched her hand to several yards distance and brought it in a trice. এই in a trice কথার অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে। অর্থাৎ তিনি তাকে কিছুটা দূরে থাকা একটি পানপাত্র আনতে আদেশ করলেন এবং ভূতটি বেখেয়ালেই তার হাতটি কয়েক গজ বাড়িয়ে দিল এবং মুহূর্তের মধ্যে সেটিকে নিয়ে এলো। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। অর্থাৎ এই দৃশ্য দেখে বৃদ্ধা মহিলা তো বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সি সেড নাথিং টু হার, তিনি কিন্তু তাকে কিছু বললেন না, বাট স্পোক টু হার সন, কিন্তু তার ছেলেকে সমস্ত কিছুটা জানালেন। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি। অর্থাৎ মা এবং পুত্র দুজনেই কিন্তু ভূতটাকে আরও ভালোভাবে বা ঘনিষ্ঠভাবে লক্ষ্য করতে শুরু করলেন। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস। একদিন বৃদ্ধা জানতেন যে বাড়িতে কোনো আগুন ছিল না বা জ্বালানি ছিল না। অ্যান্ড সি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট। এবং তিনি এটাও জানতেন যে তার পুত্রবধূ সেটা আনতে বাড়ির বাইরে যায়নি। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, এবং তবুও অদ্ভুতভাবে দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন ব্লেজ। রান্নাঘরের উনুনটি দাউ দাউ করে জ্বলছিল। সি ওয়েন্ট ইন, তিনি ভেতরে গেলেন। টু আর ইনফাইনাইট সারপ্রাইজ, ইনফাইনাইট কথার অর্থ হচ্ছে অসীম, আর সারপ্রাইজ মানে হচ্ছে অবাক। ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং। অর্থাৎ তিনি ভেতরে গেলেন এবং অসীম বিস্ময়ে দেখলেন যে তার পুত্রবধূ রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করেনি, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট, কিন্তু সে তার একটি পা উনুনের মধ্যে রেখেছিল। হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা উজ্জ্বলভাবে জ্বলছিল। তাহলে বুঝতে পারছো যে তার পাটাকেই জ্বালানি হিসাবে ব্যবহার করেছিল। নেক্সট দেখো, দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন। অর্থাৎ সেই বৃদ্ধ মা যা দেখেছিলেন সবটাই কিন্তু তার পুত্রকে জানালেন। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট এ সি গোস্ট। অর্থাৎ এবং তারা দুজনেই এই সিদ্ধান্তই পৌঁছালেন যে তাদের বাড়িতে থাকা যুবতী মহিলাটি তার প্রকৃত স্ত্রী নন,
সে একজন স্ত্রী ভূত। দ্য সন উইটনেস দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, অর্থাৎ পুত্র মানে তার ছেলে সেই সব কর্মকাণ্ড স্বচক্ষে দেখলেন যা তার মা আগে দেখেছিলেন। অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, অর্থাৎ সেই জন্য একজন ওঝাকে ডেকে পাঠানো হলো। দ্য এক্সোরসিস্ট কেম, অর্থাৎ ওঝা এলো অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট টু অ্যাসার্টেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান অর এ গোস্ট, অর্থাৎ ওঝা এলেন এবং প্রথমেই তিনি নিশ্চিন্ত হতে চাইলেন যে মহিলাটি প্রকৃত মহিলা ছিলেন নাকি কোনো ভূত। ফর দিস পারপাস হি লাইটেড এ পিস অফ টার্মেরিক, টার্মেরিক কথার অর্থ হচ্ছে হলুদ, অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান। এই উদ্দেশ্যে তিনি একটি হলুদের টুকরো জ্বালালেন এবং সেটিকে সেই সম্ভাব্য মহিলাটির নাকের তলায় রাখলেন যাকে তিনি ভূত ভেবেছিলেন, যাকে তারা ভূত ভেবেছিল। নাও দিস ওয়াজ অ্যান ইনফেলেবল টেস্ট, আর এটা ছিল একটি অভ্রান্ত পরীক্ষা। ইনফেলেবল কথার অর্থ তো যেটা ভুল হবে না, অর্থাৎ অভ্রান্ত। অ্যাজ নো গোস্ট হোয়েদার মেল অর ফিমেল ক্যান পুট আপ উইথ, মানে সহ্য করা, দ্য স্মেল অফ বার্ন্ট টার্মেরিক, অর্থাৎ এটা ছিল একটি অভ্রান্ত পরীক্ষা, যেহেতু কোনো ভূত পুরুষ হোক সেটা মহিলাই হোক, পোড়া হলুদের গন্ধ তারা কিন্তু কখনোই সহ্য করতে পারে না। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মেরিক ওয়াজ টেকেন নিয়ার হার সি স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম। যেই মুহূর্তে সেই জ্বলন্ত হলুদের টুকরোটিকে তার কাছে নিয়ে যাওয়া হলো, সে তীব্র আর্তনাদ করে উঠল, চিৎকার করে উঠল এবং ঘর থেকে পালিয়ে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এটা এখন স্পষ্ট হলো যে সে হয় একজন ভূত আর নয়তো ভূতে ধরা কোনো একজন মহিলা। The woman was caught hold of by main force and asked who she was. সর্বশক্তি দিয়ে মহিলাটিকে ধরা হলো এবং জানতে চাওয়া হলো যে সে কে বা কোথা থেকে এসেছে। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, ডিসক্লোজার মানে হচ্ছে আত্মপ্রকাশ। প্রথমে সে কোনো কিছু প্রকাশ করতে অস্বীকার করলো। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স, অর্থাৎ যে কারণে ওঝা তার চটি জুতো খুলল। অ্যান্ড বিগান বিলেবারিং হার উইথ দেম, বিলেবারিং কথার অর্থ হচ্ছে গুরুতরভাবে প্রহার করা বা পেটানো, অর্থাৎ ওঝা তার চটি জুতো খুলেই তাকে বেদম প্রহার করতে শুরু করলেন। দেন দ্য গোস্ট সেড উইথ এ স্ট্রং ন্যাজাল অ্যাকসেন্ট, ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ, দ্যাট সি ওয়াজ এ সাংচন্নি, অর্থাৎ তারপর ভূতটি তীব্র নাকের সুরে, যেমন করে ভূতেরা বলে না, ভূত পেতনিরা যেভাবে কথা বলে নাকে, সেইভাবে কথা বলল, কারণ সব ভূতেরা নাক দিয়ে কথা বলে। কি বলল? যে সে একজন শাকচুন্নি বা শাকচুন্নি, শাকচুন্নি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, অর্থাৎ সে জলাশয়ের পাশে একটি গাছে বাস করত। দ্যাট সি আর সিজড দ্য ইয়ং ব্রাহ্মণী and put her in the hollow of a tree because on night she had touched her, অর্থাৎ সে যুবতী ব্রাহ্মণীকে ধরেছিল এবং তার গাছের কোটরে তাকে রেখে দিয়েছে, কারণ একদিন রাত্রে সে তাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল অফ দ্য ওমেন উড বি ফাউন্ড, এবং আরও সে বলল যে যদি কেউ সেই কোটরে যায় তাহলে অবশ্যই মহিলাটিকে খুঁজে পাবে। দ্য ওমেন ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, অর্থাৎ মহিলাটিকে গাছ থেকে প্রায় মৃত অবস্থায় আনা হলো। দ্য গোস্ট ওয়াজ এগেন সুবিটেন, অর্থাৎ ভূতটিকে আবারও জুতো পিটা করা হলো। আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লেয়ারিং সোলেমলি দ্যাট she would not again do any harm to the Brahman and his family, she was released from the spell of the ওঝা। ভূতটি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে সে ব্রাহ্মণ এবং তার পরিবারের আর কোনো ক্ষতি করবে না, তখন তাকে ওঝার মায়াজাল থেকে মুক্ত করা হলো। এখানে স্পেল কথার অর্থ হচ্ছে মায়াজাল। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং তাকে তাড়িয়ে দেওয়া হলো। দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে সুস্থতা লাভ করলো বা আরোগ্য লাভ করলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, এবং তারপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী বহু বছর একসাথে সুখে বসবাস করলো। অ্যান্ড বিগ্যাট
মেনি সন্স অ্যান্ড ডটার্স, এবং অনেক পুত্রকন্যার জন্ম দিল। হিয়ার মাই স্টোরি এন্ড, দ্য নাটেয়া থর্ন উইদার্ড, অর্থাৎ আমার কথাটি ফুরলো, নটে গাছটিও মুড়লো, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর থেকে যে 3টে গল্প নিয়ে আলোচনা করলাম, এবার থেকে এর কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।